বর্ষার ঠান্ডা সকালে পরিবারের সবার খিচুড়ি খেতে ইচ্ছা করলেও কুসুম বুড়ির মাথায় চলছিল শুধু খরচের হিসাব। মা, এমন বৃষ্টির দিনে যদি গরম গরম ইলিশের খিচুড়ি হতো তাহলে কত ভালো লাগতো। সত্যিই মা, অনেকদিন আমরা সবাই মিলে ইলিশের খিচুড়ি খাইনি। ঘরে অল্প চাল ডাল আছে, বাজার থেকে একটা ইলিশ আনলেই সুন্দর করে খিচুড়ি রান্না করা যাবে। ইলিশের খিচুড়ি? তোমরা কি জানো বাজারে ইলিশের দাম কত? একবেলা খাওয়ার জন্য এত টাকা নষ্ট করা যাবে না। সব সময় শুধু টাকা জমালে হবে? মাঝে মাঝে পরিবারের সবাইকে ভালো কিছু খাওয়াতে হবে। টাকা কাছে ধরে না। আজ খিচুড়ি খাবে, কাল পোলাও চাইবে, পরশু মাংস চাইবে। মা, আমরা প্রতিদিন চাইছি না, আজ বৃষ্টি হচ্ছে বলেই বললাম। খাবার হবে, তবে আমার হিসেব মতো। ইলিশও থাকবে, ভাতও থাকবে, কিন্তু অযথা চাল ডাল নষ্ট করে খিচুড়ি হবে না। তাহলে তুমি কি রান্না করবে? সেটা দুপুরের খাবার সময় দেখা যাবে। এখন কেউ আমাকে বিরক্ত করবে না। তোমার মায়ের রান্নার চেয়ে তার হিসাবটাই বেশি ভয়ের। কুসুম বুড়ি এমনভাবে চাল ডাল গুনছিল যেন একটি দানা বেশি খরচ হলেই সংসারে বড় বিপদ নেমে আসবে। খিচুড়ি রান্না করলে চাল লাগবে, ডাল লাগবে, তেল লাগবে, পেঁয়াজ লাগবে। এত জিনিস একসঙ্গে খরচ করা বুদ্ধিমানের কাজ নয়। মা, 5 জন মানুষের জন্য সামান্য রান্না করলেই তো হবে। ঘরের সবাই অনেকদিন ভালো কিছু খায়নি। সামান্য বলছো? তোমাদের সামান্য রান্না মানেই হাঁড়ি ভরে রান্না, তারপর সবাই 2 বার করে খাবে। খাবার জন্যই তো চাল ডাল রাখা হয়। না, বিপদের জন্য রাখতে হয়। গতকালের ভাত কোথায়? হাঁড়িতেই আছে, রাতে কেউ খায়নি বলে রেখে দিয়েছি। সেই ভাতে পানি দিয়ে পান্তা বানাও, আমি বাজার থেকে একটা ইলিশ নিয়ে আসব। ওরাও তো ইলিশের খিচুড়ি খেতে চেয়েছিল। পান্তার সঙ্গে ইলিশ খেলেও তো পেটের ভেতরে ভাত আর ইলিশই যাবে। খিচুড়ি বানিয়ে আলাদা খরচ করার কি দরকার? তুমি সত্যি সব কিছুর অদ্ভুত হিসাব বের করো। এই হিসেবের কারণেই এত বছর সংসার টিকিয়ে রেখেছি। পান্তায় একটু লবণ দেবে, তবে বেশি নয়। লবণীয় কি গুনে দেব? ঠাট্টা করো না। জিনিসের যত্ন না করলে অভাব দরজায় দাঁড়িয়ে যায়। বাজারে গিয়েও কুসুম বুড়ির একটাই লক্ষ্য ছিল, যত কম টাকা দিয়ে সম্ভব একটি ইলিশ বাড়িতে নেওয়া। বুড়িমা, এই ইলিশটা নেন, নদীর টাটকা মাছ, স্বাদ খুব ভালো হবে। এত বড় মাছ নিয়ে আমি কি করব? ছোট মাছ দেখাও, দামও যেন ছোট হয়। ছোট ইলিশে কাঁটা বেশি থাকে। আপনার বাড়িতে তো 6 জন মানুষ। 6 জন মানুষ মানেই 6টা মাছ লাগে না। একটা মাছ ভাগ করে খেলেই হয়। তাহলে এই মাঝারি মাছটা নেন, সবাই অন্তত 1 টুকরো করে পাবে। দাম কত? 1000 টাকা। 1000? এই মাছ কি সোনার তৈরি? 500 টাকা দেব। 500 টাকা ইলিশের ছবি পাওয়া যাবে, মাছ পাওয়া যাবে না। তোমার ওই ছোট মাছটা কত? ওটা 700 টাকা, তবে মাছটা বেশ ছোট। 400 টাকা দেব, মাথা আর লেজ সহ দিতে হবে। আপনার সঙ্গে দরদাম করতে করতে একদিন আমার দোকান বন্ধ হয়ে যাবে। দোকান বন্ধ হবে না, নিয়মিত ক্রেতা পাবে। ঠিক আছে ঠিক আছে, 600 টাকা দেন, এর কমে পারবো না। 550,
সঙ্গে দুটো কাঁচামরিচ বিনে পয়সায়। নিয়ে যান নিয়ে যান, তবে মাছের টুকরো এত পাতলা করবেন না যেন আলো দেখা যায়। মাছ কিভাবে কাটবো সেটা আমার ব্যাপার। ইলিশ দেখে সবাই খুশি হলেও কুসুম বুড়ি মাছ কাটতে শুরু করতেই তাদের আনন্দ ধীরে ধীরে চিন্তায় পরিণত হলো। মা, মাছটা এত ছোট কেন? আমরা সবাই কি এই মাছে খেতে পারবো? খেতে ছাড়লে সবাই পাবে। মাছ বড় হওয়া জরুরি নয়, টুকরোর সংখ্যা বেশি হওয়া জরুরি। মা, মাছটা খুব পাতলা করে কাটলে ভাজার সময় ভেঙে যাবে। ভাঙলে ভাতের সঙ্গে মিশিয়ে খাবে, স্বাদ তো নষ্ট হবে না। তুমি কয়টা টুকরো করেছো? 12টা টুকরো করব। আজ 6টা খাবো, বাকি 6টা আরেক দিনের জন্য থাকবে। এই ছোট মাছ থেকে 12 টুকরো করলে প্রতিটি টুকরোই আঙুলের চেয়েও ছোট হবে। তাতে সমস্যা কি? মাছের স্বাদ নিতে পুরো মাছ মুখে দিতে হয় না। মাথাটা দাদুকে দিও, দাদু মাছের মাথা পছন্দ করে। মাথা এখন রান্না হবে না, সেটা দিয়ে পরে তরকারি করব। তাহলে আজ সবাই কি পাবে? ছোট ছোট 6 টুকরো, তেলও কম লাগবে, সময়ও কম লাগবে। এটাতে ইলিশ মাছ ভাজা না বলে ইলিশের নমুনা বললেই ভালো হয়। বেশি কথা বললে তোমার টুকরোটাও আরো অর্ধেক করে দেব। ইলিশের খিচুড়ির আশায় বসে থাকা পরিবার পান্তার কাগজের মতো পাতলা মাছ দেখে বেশ অবাক হয়ে গেল। মা, এটা কি রান্না করলে? আমরা তো ইলিশের খিচুড়ির কথা বলেছিলাম। এটা পান্তা ইলিশ, খিচুড়ির চেয়ে ঠান্ডা, সহজ আর সাশ্রয়ী। আমার মাছের টুকরোটা তো পাতলা যে বাতাস লাগলে উড়ে যাবে। বাবা, তাড়াতাড়ি ধরে রাখো, না হলে আমার প্লেটে চলে আসতে পারে। মা, অন্তত আরেকটা করে টুকরো দাও। এতটুকু মাছ দিয়ে পান্তা শেষ করা কঠিন। প্রথমে 1 লোকমা পান্তা, তারপর মাছের দিকে তাকাবে। আবার 1 লোকমা পান্তা, তারপর মাছের গন্ধ নেবে। এভাবেই খেলে মাছ শেষ হবে না। মাছ না খেয়ে শুধু তাকিয়ে থাকলে পেট ভরবে কিভাবে? পান্তা বেশি করে খাও, হাঁড়িতে অনেক আছে। তুমি কি নিজের জন্য এত ছোট টুকরো রেখেছো? আমি সংসারের কর্ত্রী, আমার শক্তি দরকার, তাই আমার টুকরোটা একটু মোটা। তোমার টুকরোটা আমাদের 3 জনের টুকরো সমান। হিসেব বুঝতে বয়স লাগে, চুপচাপ খাও। আজ বুঝলাম তোমার পান্তায় পানি বেশি হলেও দয়া খুব কম। খরচ বাঁচাতে কুসুমবুড়ি মাছের অর্ধেক অংশ লুকিয়ে রেখেছিল, কিন্তু ঠিকভাবে সংরক্ষণ না করায় রাতের মধ্যেই মাছটা নষ্ট হয়ে গেল। এ কি হলো? মাছ থেকে এমন গন্ধ আসছে কেন? তুমি মাছটা কোথায় রেখেছিলে? এই হাঁড়ির ভেতরেই রেখেছিলাম, ভেবেছিলাম কাল আবার ভেজে দেব। গরমের মতো কাঁচা মাছ বাইরে রাখলে তো নষ্ট হবেই। মা, মাছটা রান্না করে রাখলেও ভালো ছিল, এখন পুরো অর্ধেক মাছ ফেলে দিতে হবে। ফেলে দেব কেন? বেশি করে মরিচ দিয়ে রান্না করলে গন্ধ চলে যাবে। গন্ধ চলে গেলেও নষ্ট মাছ ভালো হয়ে যাবে না, এটা খেলে সবাই অসুস্থ হতে পারে। মা, তুমি কাল আমাদের মাছ দাওনি, আজ মাছ নিজেই নষ্ট হয়ে গেল। আমি তো ভেবেছিলাম 2 দিন চালাবো। অতিরিক্ত বাঁচাতে গিয়ে তুমি বরং বেশি ক্ষতি করলে। কাল সবাইকে ঠিক মতো দিলে অন্তত খাবারটা নষ্ট হতো না। 600 টাকার মাছের অর্ধেকই এখন ফেলে দিতে হচ্ছে। আমার এতগুলো টাকা নষ্ট হয়ে গেল। টাকা নষ্ট হয়নি, তোমার ভুল হিসাবের ফল হয়েছে। এখন বুঝলে, খাবার জমিয়ে পচানোর চেয়ে সবাই মিলে খাওয়া ভালো।
কুসুম বুড়িকে শিক্ষা দিতে নয়, বরং পরিবারের আনন্দ ফিরিয়ে আনতে সবাই মিলে ইলিশের খিচুড়ি রান্নার সিদ্ধান্ত নিল। রতন বলল তোমাদের মাছ নষ্ট হয়েছে, তাই আজ ভালো দেখে এক তাজা ইলিশ এনেছি। আবার এত বড় মাছ, এই দাম কে দেবে? আজ কাজের টাকা পেয়েছি, চাল ডাল আর মাছ আমি কিনেছি। আজ কিন্তু মাছ 12 টুকরা করবে না, সুন্দর বড় টুকরো চাই। মা, আজ তুমি বসে দেখো, আমি খিচুড়ি রান্না করছি। তেল একটু কম দিও, পেঁয়াজও ব্যবহার করো না। আজ অন্তত হাঁড়ির পাশে বসে পাহারা দিও না, রান্নাটা মন খুলে করতে দাও। বুড়িমা, হিসাব করে চলা ভালো, কিন্তু মাছের টুকরো হিসাব করতে গেলে শুধু কাঁটাই ভাগে পড়ে। কালাম কাকা ঠিক বলেছে, গতকাল আমার টুকরোতে মাছের চেয়ে কাঁটাই বেশি ছিল। চাল ডাল আর মশলা আর ইলিশ একসঙ্গে দমে বসাইয়ে দিলাম, একটু পরেই খিচুড়ি তৈরি হয়ে যাবে। গন্ধটা ঠিক বেশ ভালোই লাগছে। সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা, শুধু টাকা জমিয়ে সেই আনন্দ পাওয়া যায় না। আজ খেয়ে দেখি, তবে খাবার যদি ভালো হয় আবার দেখা যাবে। আজ হাঁড়িতে এক দানাও থাকবে না, তুমি শুধু মাছ লুকিও না। পরিবারের আনন্দময় মুখ থেকে কুসুম বুড়ি বুঝতে পারল প্রয়োজনে সময় খরচ করা অপচয় নয়। মধু, এই বড় টুকরোটা তুমি নাও, রতন আর শিউলিও আরেকটা করে নাও। মা, আজ তুমি এত বড় বড় মাছ দিচ্ছ, তোমার জ্বর হয়নি তো? দুষ্টু মেয়ে, কাল মাছ নষ্ট হওয়ার পর আমি বুঝেছি অতিরিক্ত কিপটেমি করলে লাভের বদলে ক্ষতি হয়। সঞ্চয় করা ভালো, কিন্তু পরিবারের প্রয়োজন আর আনন্দের কথাও তো ভাবতে হয়। আজকের খিচুড়ি কেমন হয়েছে মা? খুব সুন্দর হয়েছে, পান্তা ইলিশও ভালো। তাহলে আগামী সপ্তাহে মাংসের পোলাও হবে। এত দ্রুত স্বপ্ন দেখো না, আমি কিপটেমি কমিয়েছি, সব হিসাব ছেড়ে দিইনি। তাহলে পরের বার মাছ কিনতে এসে 5 ঘন্টা দরদাম করবেন না তো? দরদাম অবশ্যই করব, তবে মাছটা আরো সবচেয়ে ছোট নেব না। আজ থেকে তোমার নতুন নাম কিপটে নয়, হিসেবি বুড়ি। ঠিক আছে, এবার সবাই পেট ভরে খাও, হাঁড়িতে আরো খিচুড়ি আছে। সেদিন থেকে কুসুম বুড়ি সঞ্চয় করত ঠিকই, তবে খাবার লুকিয়ে রেখে আর নষ্ট করত না। পরিবারের হাসি হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় সম্পদ।